হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই যে নতুন বছরের দ্বিতীয় দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব খুব ভালো এবং সুন্দরভাবে নতুন বছরটা শুরু করেছেন। আমার আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার ব্লগের কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আজকে যারা প্রথম আমাকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অনেক কথা বলে ফেলেছি, এই যে সন্ধ্যার দিকে আজকের ব্লগটি শুরু করেছি। বাসায় যেহেতু ছোট্ট মেহমান আছে, বা এটা যেহেতু 2024 সালের বেশ কয়েকদিন আগের ভিডিও, সো তখন মেহমান ছিল, তাকে ঘিরেই আমার ভিডিও আজকে। তো তার জন্য রান্নাবান্না করছিলাম, সাথে হচ্ছে যে সন্ধ্যার দিকে একটু নাস্তা তৈরি করছি। সেখানে লাচ্চা সেমাইয়ের বরফি করেছি আর হচ্ছে নুডলসের পাকোড়া করেছি। সে কিন্তু পাকোড়া খুব পছন্দ করে, আর শীতকালে শীতের মধ্যে আসলে গরম গরম পাকোড়া করে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আরও অনেকেরই নিশ্চয়ই ভালো লাগে। অনেক ভাজা পোড়া খেতে আসলে ঠান্ডার মধ্যে খুব ভালো লাগে। এই যে সসটা দেখতে পাচ্ছেন, রুচির যে সুইট চিলি সস, এই সসটা ভীষণ মজা। যে কোনো ঝাল টাইপের ভাজা পোড়া খেতে এই সসটা ভীষণ মজা। তো আমার তো ইদানিং অনেক বেশি খাওয়া হচ্ছে, এটা প্রায় শেষের দিকে, আরও একটা আনতে হবে আর কি। তারপরে কিন্তু সব সময় দুধ চা খাওয়া হয় না, অনেক ঠান্ডার মধ্যে আসলে ঠান্ডা কাশি বা সর্দিও লেগে যায়। আমার তো প্রায় সময় হয়, আমার ছেলের তো লেগেই আছে কাশি এবং আমারও। তো মাঝে মাঝে একটু লাল চা খাওয়া হয়। তিন রকমের কাপ নিয়েছি, জোহানের বাবা, আমি আর হচ্ছে আমার ছোট্ট ভাগিনা আর কি, সে সহ খাবো। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা করা শেষ। এটা হচ্ছে পরের দিন দুপুরে, তার জন্য আবারও একটু স্পেশাল রান্নাবান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে দুপুরের রান্নায় জাস্ট সিম্পল একটা বা দুইটা আইটেম থাকবে। এই যে আমি হচ্ছে একটু চিকেন রোস্ট করব। তো রোস্ট করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রোস্টের জন্য আলাদা করে তৈরি করা একটা মশলা। 2-3 রকমের বাদাম দিয়েছি, তারপরে অল্প একটু নারকেল, তারপর 2-একটা কিশমিশ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপর অল্প একটু পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আদা, সরি, এগুলা দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই মশলাটাই আর কি এখানে ইউজ করেছি। তারপরে যে আনুষঙ্গিক বাকি যে মশলাগুলা, শুকনা মশলা, সেগুলাই আর কি দিয়ে দিচ্ছি এখন। যে কোনো রোস্ট রান্নার ক্ষেত্রে হচ্ছে মশলাটা ভালো করে কষানোটা অনেক বেশি দরকার, আমি সেটাই এখন করে নিচ্ছি। সাথে এখানে অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো, আর চিকেনের যে পিসগুলা সেগুলা একদম রান্না শুরুর আগেই আর কি অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো এভাবে হচ্ছে এখন রোস্ট রান্না করব। যাই হোক, মোটামুটি রোস্ট রান্না আসলে সবাই পারে, এটা এত রেসিপি আকারে ভালো করে বলার মতো কিছু নেই। আজকে বছরের দ্বিতীয় দিন, আপনাদের সবার দিনগুলো আসলে কিভাবে শুরু হয়েছে সেটা আমাকে চাইলে জানাতে পারেন। আমার তো অ্যাজ ইউজুয়াল, বাট মনে মনে অনেক কিছু প্ল্যান করেছি, নিজের কাছে নিজে অনেক কিছু প্রমিস করেছি, নিজে হচ্ছে কিভাবে করে একটু নিজের মধ্যে চেঞ্জ আনবো সেগুলা নিয়ে ভেবেছি। জানি না কতটুকু এক্সিকিউট করতে পারবো, বাট প্ল্যান করা ভালো, নিয়ত করা ভালো। অনেক সময় নিয়ত করলে আল্লাহ সেটা আসলে পূরণ করে। একটা মানুষের মধ্যে কোনো রকম হিংসা না থাকা, সহজ সরল একটা জীবন লাইফ লিড করা, তারপরে হচ্ছে অন্যজনকে দেখে কোনো হিংসা বা জেলাসি ভাবটা যেন না আসে, বা অহংকার বলতে কোনো কিছু যেন না থাকে, তারপরে অন্যের ভালো চাওয়া, এই জিনিসগুলো না থাকা খুব দরকার আমার কাছে মনে হয়। আমি খুব করে চেয়েছি আল্লাহর কাছে, প্রতিনিয়ত চাই, এবং এই বছরের শুরুতেও আল্লাহর কাছে চেয়েছি আমার মধ্যে যেন কোনো রকম হিংসা বা জেলাসি না আসে কখনো কারোর প্রতি। খুব করে চাই এটা মানুষকে ধ্বংস করতে অনেক বেশি হেল্প করে। আমি আসলে কারো ধ্বংসের কারণ হতে চাই না, কারো মনে কষ্ট দিয়ে আমার কথায় যেন কেউ কখনো কষ্ট না পায়, এটা খুব করে চাই আমি আল্লাহর কাছে।
তারপরে অন্যের ভালো দেখে যেন কখনো আমার হিংসা না লাগে। তাছাড়া আমার কখনো কোনো ভালো কিছু হলে যেন কখনো আমার মধ্যে অহংকার বোধটা না আসে। আমি খুব করে চাই এই জিনিসগুলো আল্লাহর কাছে। জানি না আমি আসলে কতটুকু ভালো বা এই পথগুলো অনুসরণ করতে পারবো। কিন্তু আমি মন থেকেই আসলে চাই আমি এই পথেই আর কি যেন যাত্রা করতে পারি। আমার দ্বারা কখনো যেন কারো কোনো ক্ষতি না হয়, আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমি অনেক সময় আমার আসলে মানে রাগ কন্ট্রোল করার যে ব্যাপারটা এটা আমি করতে পারি না। যখন আমার রাগ ওঠে অনেক বেশি বদমেজাজ যখন হয়ে যায়, বদমেজাজি টাইপের যখন হয়ে যায়, খুব উল্টাপাল্টা কথাবার্তা বলি, উল্টাপাল্টা চিন্তাভাবনা করি। তো আমি সব সময় আল্লাহর কাছে চাই যেন আমি নিজের রাগটা নিজে কন্ট্রোল করতে পারি। আমি যদি নিজের রাগটা নিজে কন্ট্রোল করতে পারি, আমার অনেক সমস্যার আসলে সমাধান হয়ে যায়। অনেক কষ্ট পাওয়া থেকে হয়তো আমি রেহাই পাবো বা অনেকেই রেহাই পাবে। জানি না কতটুকু কি হবে বা কতটুকু পারবো আর কি। কিন্তু যারা মন থেকে কিছু চায় নিশ্চয়ই আল্লাহ সেটা তাদেরকে দেয়, হয়তো বা একটু আগে পরে অথবা অনেকটা পরে। যাই হোক, চাইতেই থাকবো আল্লাহর কাছে যেন আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারি। আবার আরেকটা জিনিস খুব খারাপ লাগে, ইদানিং মানুষের মধ্যে দেখছি অনেক বেশি পিঠ পিছে কথা বলা। চিকেন রোস্টটা আমি হতে দিয়েছি, ওটা তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ভালো করে হয়ে গেলে হলো। মাঝখানে আমি 4-5টা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একদম ছোট্ট অল্প করে ফালি করে দিয়েছি যেন খুব বেশি ঝাল বের না হয়, বাট একটু সুন্দর একটি স্মেল বা ফ্লেভার আসে। এই যে আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে বা মশলা থেকে। তো রোস্টটা খেতে কেমন হয়েছে সেটা একবারে শেষেই দেখলে নিশ্চয় বোঝা যাবে। রোস্টের সাথে তো পোলাও না খেলে হয় না, আসলে পোলাওটাও আমি করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আসলে ভিডিও রিলেটেড কথা না বললে না দেখা যায় ভিডিওর জিনিসগুলা চোখে দেখে আন্দাজ করে নিতে হয়, মুখে বলা যায় না যখন অন্য কথা অন্য প্রসঙ্গে চলে যাওয়া হয় আর কি। সেজন্য আমি দেখা যাবে বেশিরভাগ সময় আমি অনেকের কমেন্ট চাইলেও পড়তে পারি না, কারণ ভিডিও রিলেটেড কথা বলা যায় না তখন। আর কেন যেন আমি আসলে ভিডিওতে ম্যানেজ করতে পারি না। যাই হোক, আমি একটা কথা বলছিলাম, পিঠ পিছে কথা বলা, প্লিজ এই কাজটা করবেন না। এটা আপনার পার্সোনালিটি, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার পারিবারিক শিক্ষা, আপনার একাডেমিক শিক্ষা সব কিছুকেই প্রেজেন্ট করে। আপনি যতই উচ্চশিক্ষিত, যতই উচ্চ বংশীয়, যতই ধনী পরিবারের মানুষ হন না কেন, ছেলে বা মেয়ে যেই হোক মানুষ হন না কেন, আপনি যদি পিঠ পিছে কথা বলেন, আপনার এই সব ধরনের শিক্ষাগুলো আসলে ম্লান হয়ে গেল। কারো পিছে কথা বলবেন না, কারো পেছনে লাগবেন না, কারো নামে বদনাম করবেন না, দেখবেন আল্লাহ আপনার ভালো করছে। এখন আসলে পরিবারের মধ্যেই, মানুষগুলোর মধ্যে এই ধরনের পিঠ পিছে কথা বলে সম্পর্ক নষ্ট করে। ইভেন এখন এসে দেখছি আমি ইউটিউবে যাদেরকে পার্সোনালি চিনিও না, জানিও না, আপনিও আমাকে চিনেন না, জানেন না, বাট আমার নামে খারাপ কথা বলছেন অন্য কাউকে। এটা আসলে আপনার পারিবারিক শিক্ষা বা আপনার নিজের পার্সোনাল শিক্ষাগুলোকেই প্রেজেন্ট করছে, আপনি তো সেটা বুঝতেই পারছেন না। যাই হোক, এগুলো খুবই ছোটোলোকি কাজ কারবার। নতুন বছরে প্রমিস করুন এই ধরনের কাজগুলো আর করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।